এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব অনুশীলনী 2.2 এর 17 নাম্বার ম্যাথ থেকে শুরু। তাহলে 17 নাম্বার ম্যাথে কি আছে বলছে যে নিচের অন্যগুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদের আগে জানতে হবে ডোমেন কি রেঞ্জ কি। তাহলে ডোমেন কি, কোনো একটা অন্বয়ের ক্রমজোড়গুলার প্রথম উপাদানের সেটকে বলা হয় ডোমেন। তাহলে কি ডোমেন কি, ডোমেন কি কোনো অন্বয়ের ক্রমজোড়গুলো, ঠিক আছে, ক্রমজোড়গুলো ক্রমজোড়গুলোর প্রথম উপাদানের সেটকে, অবশ্যই প্রথম উপাদানগুলো নিতে হবে এবং সেগুলোর সেট গঠন করতে হবে। প্রথম উপাদানগুলোর সেটকে ডোমেন বলে। প্রথম উপাদানগুলোর সেট, যেমন আমি যদি একটা অন্বয় লিখি 2 3 4 5 6 7, এটা একটা অন্বয় লিখলাম। তাহলে এখানে আমার কি ক্রমজোড় এগুলা না এই অন্বয়ের? তাহলে এগুলা কি ক্রমজোড়ের প্রথম উপাদান না? তাহলে এই প্রথম উপাদানগুলা ডোমেন অফ আর, যেহেতু আমি অন্যটার নাম কি দিচ্ছি আর, তাহলে ডোমেন অফ আর এভাবে লিখবা, ঠিক আছে? ডোমেন অফ আর বা ডোম আর এভাবে লিখলেও হবে, যে আর এর ডোমেন বা ডোমেন অফ আর লিখে। তাহলে আমরা কি দিব? প্রথম উপাদান 2 4 6, এই যে প্রথম উপাদানের সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এইটাকেই বলা হয় ডোমেন, ঠিক আছে? তাহলে রেঞ্জ কি? রেঞ্জ হলো এই সেম জিনিসটাই, জাস্ট দ্বিতীয় উপাদান নিয়ে কাজ করব। মানে কোনো অন্যয়ের ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলোর সেট, দ্বিতীয় উপাদানগুলোর সেট। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রে বের করি, তাহলে রেঞ্জ আর, বা এভাবে লিখবা রেঞ্জ আর সমান কত? দ্বিতীয় উপাদানগুলো কি কি? 3 5 7, এই যে সেট গঠন করে ফেলতে হবে। তাহলে এগুলো হলো রেঞ্জ। তাহলে ডোমেন রেঞ্জ যেহেতু আমরা বুঝে গেছি, তাহলে আমরা 17 নাম্বার ম্যাথটা এখন ইজিলি করতে পারবো। সতেরো নাম্বার ম্যাথে কি দিছে? আর ইকুয়ালস টু বলে দিছে একটা অন্যয়। তাহলে আমরা লিখে নিই যে দেওয়া আছে আর ইকুয়ালস টু কত? 2 1 2 2 2 3, ঠিক আছে? তাহলে কি আমরা লিখবো? আমাদের কি বলছে? ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আমরা জানি কোন অন্বয়ের ডেফিনেশনটা লিখে নিবা। কোন অন্বয়ের, কারণ এগুলো ছোট্ট ছোট্ট ম্যাথ তো, এই জন্য ডেফিনেশন দিয়ে দিব। কোন অন্বয়ের কি ক্রমজোড় গুলো, তাই তো? জোড়গুলোর প্রথম উপাদানের সেট কি ডোমেন? প্রথম উপাদানের সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদানের সেটকে রেঞ্জ বলে। এবং দ্বিতীয় উপাদানের সেটকে রেঞ্জ বলে, ঠিক আছে? তাহলে আমরা এখন তাহলে কি ডোমেন আর রেঞ্জ বের করতে পারবো না? সুতরাং ডোমেন আর, বা এটাকে তোমরা ডোমার, বাংলায় লিখলে ডোমার আর ইংলিশে লিখলে ডোমেন অফ আর, এটাকে ডি আর লেখা হয়। যে কোনো একভাবে লিখতে পারো, হয় এভাবে না হলে এভাবে। তাহলে প্রথম উপাদানগুলো লিখি কি কি? 2 2 2 2। কোন উপাদান যদি একাধিক বার থাকে তাহলে আমাদের সেটা লেখার দরকার হবে না, ওটা একবার লিখলেই হবে। তাহলে কত হবে? 2 সেট, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এটা হলো ডোমেন। তাহলে রেঞ্জটাকে আমরা কি আর আর লিখতে পারি অথবা রেঞ্জ আর লিখতে পারি, তোমাদের যেটা সুবিধা হয় সেটাই লিখে নিবা। তাহলে আমাদের কত হয়? 1 2 3, এটাই আনসার, ঠিক আছে?
তাহলে সেম ভাবে আমরা কি 17 এর খ করতে পারবো, 17 এর গ করতে পারবো। তো আমরা দেখি 17 এর খ। আমি এই লেখাটা বারবার লিখছি না, আমি জাস্ট, কারণ এই একই ডেফিনেশন তো সবার বেলায় দিতে হবে, খ এর বেলাও দিতে হবে, গ এর বেলাও দিতে হবে। তাহলে আমরা এবার 17 এর ক ছিল, এটা হলো 17 এর খ। তাহলে 17 এর খ তে আমাদের কত হবে? s ইকুয়ালস টু, দেওয়া আছে s ইকুয়ালস টু কত? -2 -4 -1 1 0 0 1 1 2 4 0 0 1 1 2 4। ঠিক আছে, তাহলে সেম ভাবে আমরা এই ডেফিনেশনটা লিখে নিব। তাহলে আমরা বলতে পারি ডি আর বা ডোমেন আর, বা তোমরা চাইলে বাংলায় দিবা ডোম আর, ইচ্ছা যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমরা কি প্রথম উপাদানের সেট লিখব। প্রথম উপাদান কি আছে? -2 -1 0 1 2 সেট লিখবো। তাহলে এটাই হয়ে গেল আমাদের ডোমেন আর। ঠিক আছে, তারপর রেঞ্জ আর, বা আমি দুইটাই লিখে দিচ্ছি, তোমরা যে কোনো একটা লিখবা। তাহলে দ্বিতীয় উপাদানের সেট, দ্বিতীয় উপাদান কি কি আছে? -4 -4 আছে, তারপর কত আছে? 1 আছে, 0 আছে, আবার 1 আছে। লেখার দরকার নেই, রিপিট কোনো জিনিস আমরা লিখবো না। ঠিক আছে, কোনো জিনিস যদি দুইবার থাকে, তিনবার থাকে, মানে একাধিকবার থাকলেই আমরা সেটাকে লিখবো না। এটাই হলো আনসার। তারপরে আমরা করব 17 এর গ নাম্বারটা। তাহলে দেখো 17 এর গ নাম্বারে কি বলছে। এখানে আমাদের একটা অন্বয় দিচ্ছে, এফ এর অন্বয়। তাহলে দেওয়া আছে এফ এর একটা অন্বয় দিচ্ছে কি, আমরা এটুকু মুছে ফেলি। তাহলে এটা আমার 17 এর গ এ শুরু করছি। দেখা দেওয়া আছে এফ ইকুয়ালস টু 1/2 0 1 1 1 -1 5/2 2 5/2 -2। তাহলে এই অন্বয়টা আমার দেওয়া ছিল। তাহলে আমরা বলে নিচ্ছি যে কোন অন্বয়ের ক্রমযোগগুলোর প্রথম উপাদান সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদানের সেটকে রেঞ্জ বলে। তাহলে ডোমেন অফ এফ, এফ এর ডোমেন বা ডোম এফ সমান কি হবে? প্রথম উপাদানের সেট, যেহেতু এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, হাফ আছে, 1 আছে, 1 রিপিট আছে, যেটা রিপিট থাকবে সেটা নিব না। 5/2 5/2 ও রিপিট আছে, নিব না। তারপর আর এফ বা রেঞ্জ এফ, রেঞ্জ এফ সমান কত? তাহলে আমরা এটা কত নিব? 0 1 -1 2 -2, এটাই आंसर। ঠিক আছে, তাহলে এই তো আমাদের 17 এর তিনটা ম্যাথ, ছোট্ট ছোট্ট সোজা সোজা ম্যাথ। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।